নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। অফিস কামাই করে ঘরে বসেই সরকারি বেতন গুনছেন সরকারি আধিকারিক। জেলাশাসককে নালিশ গ্রামবাসীদের। সর্পদংশনের পর চিকিৎসকের পরিবর্তে উজার ঝাড়ফুঁকে ভরসা, প্রাণ গেল এক কিশোরীর। শ্রীভূমির পূর্ত সড়কে চলছে পালতোলা নৌকা। জেলায় এখনও সক্রিয় 11টি ত্রাণ শিবির। উদারবন্দে এপিডিসিএল এর সাব সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তে ফের স্থানীয়দের হাতে ধরা পড়ল 13 বাংলাদেশি নাগরিক। শ্রীভূমি জেলায় পুনর জব্দ বিপুল পরিমাণের ড্রাগস। শ্রীভূমি শহরের উপকণ্ঠে তেলিখালে জব্দ বৃহৎ পরিমাণের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ জব্দ করে ড্রাগসগুলো। আটক করা হয় এক সরবরাহকারীকেও। অন্য এক সরবরাহকারী পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক সরবরাহকারীর সন্ধানে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। শ্রীভূমির পূর্ত সড়কে চলছে পালতোলা নৌকা। শ্রীভূমিতে বন্যার প্রকোপ এখনও কমেনি। জেলার একাধিক অঞ্চলে রাজপথে এখনও গাড়ির পরিবর্তে চলছে নৌকা। শ্রীভূমি জেলার কালীগঞ্জ পূর্ত সড়কের বিভিন্ন স্থানে এখনও বন্যার জল প্রবাহিত হচ্ছে। রাস্তার দুদিকেই যেন সমুদ্র সদৃশ্য পরিবেশ সৃষ্টি হয়েছে। তেলিখালের পার তিনগড়ি গ্রামসহ একাধিক গ্রামের মানুষ এখনও নৌকার উপরেই নির্ভরশীল। কিছু কিছু জায়গায় জল নামলেও যানবাহন কোনো মতে চলাচল করছে। তবে কিছু এলাকা এখনও সম্পূর্ণভাবে জলের তলায় ডুবে আছে। বাড়িঘর, বিদ্যালয় সবই এখনও জলের নিচে। গত 14 দিন ধরে বন্যার কবলে রয়েছে শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকা। যদিও গত কয়েকদিন বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, যদিও বহু গ্রাম এখনও জলার তলায়। অনেক গুরুত্বপূর্ণ রাস্তা ও উপরাস্তা এখনও চলাচলের অযোগ্য। প্রশাসনের তথ্য অনুযায়ী সদর রাজস্ব চক্র এলাকায় এখনও 11টি ত্রাণ শিবিরে 1000-এরও বেশি মানুষ আশ্রিত অবস্থায় রয়েছেন। এখানের মধ্যে গ্রাম আছে তেলেগালোবার, তিনগড়ি, কামারগাম, নয়াগার, মেদামাইল, আরও বিশিষ্ট গ্রাম আছে চারপাশে। কিন্তু এই যে আমাদের গ্রামের যে অবস্থাটা সেম, মানে আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে না, তাদেরও সেম অবস্থা। জল হয়তো টাউন থেকে দেখা যাচ্ছে যে জল চলে গেছে, কিন্তু আমাদের এখানে এখনও মানে জল যায়নি। একটু একটু জল কমছে, কিন্তু মানুষের যে দুর্দশা এখনও কিন্তু যায়নি। এখনও অনেক লোক আছে, ওদের ঘরের ভিতরেও জল আছে। রান্না বান্না খাওয়ার জন্য মানুষও অনেক কষ্ট করছে। বিশেষ করে এই যে গরু মহিষ আছে না, এরা অনেক। তেলিখালে পার মেদামাইল, খামারগাম, নোয়াগ্রাম একটু জল আছে, উঠানো বেশি আর ঘরে একটু কমে গেছে। এখন আগে বেশি আসলো না, একদিন পাইছেন একটু। নৌকায় সাজো যাইতেও যে কোনো চলাফেরা করতেও নৌকায় করতে লাগে। নদীতে মানে সমস্ত যে নদী আছে না, নঙ্গাই আছে, আরও আছে নদীগুলো আছে, সেই নদীকে যায়। আর আমরা যে নদীর মধ্যে আছে বিভিন্ন জায়গাতে আছে মানুষের যে মাটি নেওয়ার লাগে, মানে যে নদীর মধ্যে কালভার্ট দিয়া, এই কারণে হইতে পারে মানে জলটা স্পিডে উঠতে। কাচার জেলায় ফের আটক বাংলাদেশি নাগরিক। কাচার জেলার কাটিগড়ার কালাইন ও জালালপুর অঞ্চল থেকে স্থানীয় জনগণ, শিশু, মহিলা সহ মোট 10 জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে সমঝে দেয়। ঘটনার বিবরণে জানা যায়, ধৃত বাংলাদেশিদের অঞ্চলটিতে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় জনগণ সন্দেহের বশে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি বলে জানতে পেরে এলাকাবাসীরা। কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাবার পরিকল্পনা ছিল ধৃত বাংলাদেশিদের। ঘটনার পর স্থানীয় জনগণ পুলিশকে খবর দিয়ে ধৃতদের পুলিশের হাতে সমঝে দেয়। ধৃত বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করে আসছিল। ভারতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে চলা অভিযানে ভয় পেয়ে ভারত ছেড়ে বাংলাদেশে পৌঁছার চেষ্টায় ছিল বাংলাদেশি নাগরিকরা। সর্পদংশনের পর চিকিৎসকের কাছে নিয়ে যাবার বিপরীতে ঘরে রেখে উজা দিয়ে চিকিৎসা। কাচারের লক্ষ্মীপুরের কনকপুরে বিষাক্ত সাপের দংশনে মৃত্যু 12 বছরের কিশোরীর। অন্ধবিশ্বাস ও সজাগতার অভাবে একবিংশ শতাব্দীতে এসেও সর্পদংশনের পর জনগণ চিকিৎসকের কাছে নিয়ে যাবার পরিবর্তে
উজা দিয়ে জারফুঁক করাতে থাকেন। তার ফলস্বরূপ সর্পদংশনে রোগীকে মৃত্যুমুখে পতিত হয়। এমন এক ভয়ঙ্কর অন্ধবিশ্বাসের ঘটনা সংঘটিত হয়েছে কাচারের লক্ষ্মীপুরের কনকপুরে। সর্পদংশনে আহত এক 12 বছরের কিশোরীকে হাসপাতালের চিকিৎসকের কাছে নিয়ে যাবার বিপরীতে ঘরে রেখে উজা দিয়ে চিকিৎসা চালাতে থাকে পরিবার। ফলে সর্পদংশনের একদিন পর মৃত্যু হয় কিশোরীটির। মৃত কিশোরীর নাম মীনা বর্মন। গত 2 দিন পূর্বে রাতে ঘুমন্ত অবস্থায় কিশোরীটিকে বিষাক্ত সাপ কামড় দেয়। ঘটনার পর পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে যাবার পরিবর্তে ঘরে উজা ডেকে এনে চিকিৎসা আরম্ভ করেন। কিশোরীটির অবস্থা অবনতি হলে পরিবারের লোকেরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসকরা কিশোরীটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 7টার সময় ঘুম থেকে উঠছে, সে সময় মানে কি কামড়াইছে কইয়া মাই কি কামড়াইছে বেনা বেনা করে এইভাবে মানে কথা খুঁজতেছিল। তার মাই যাইয়া দেখছে গাউটা তো সামান্য গাউ ছিল, যেমন ব্লেড দিয়া একটু দাগ করছে এইভাবে, একটু রক্ত বাড়াইছে। দেখি সাপে কামড়াইছে নি কি কামড়াইছে কইয়া মানে খুঁজলাম আর কি। রাস্তা বিছনাগুলা হাঁটাইয়া লেপ ঠোসকগুলা হাঁটাইয়া দেখছে জিনিসটা কোনটা নাই। বারবার চেক করছে, কোনো জিনিস পাওয়া গেছে না। তারপরে আধা ঘন্টা এরকম হইব টাইম, মেয়েটা শর্ট ফুটাইছে, শরীরটা আস্তে শরীর বেন্না বেন্না করে, যে যোন জায়গা কামড়াইছে এই জায়গাটা বেন্না নাই, আস্তে শরীর বেন্না করে উফরি দিয়ে উঠে এইভাবে খুঁজছে। এটা মালিশ করা করি করিয়া পুরা রেস্ট করো করিয়া ওই পাগরের সাইডে একটা চকি ঘুম খরাইতেছিল। আরেকজন আইয়া মানে ওই যে তার বিছনার দিকে চেক করছে আর কি, জিনিসটা কি মানে সব চেক করে আর কি। এই চেক করার মধ্যে দেখছে এই যে দরজার তলে এই খালি নাক সাপটা মানে আসে। তারপরে আমরা খবরাসরে ডাকাডাকি করছে সোনপুর থাকি, তাই না ইয়া জারি করলো, ইনো যাচ্ছে বাইরে, যারার পরে তাই বিষটা তো লামাই দিছে এইভাবে খুঁজছে। তারপরে কমে না কমার সইতে মানে আমরা হসপিটাল লয়ে গেছে। হসপিটাল লইয়া ডাক্তার চেক আপ করছে, নার্স গেলা, ডেট হয়ে গেছে। কাচার জেলার উদারবন্দের পানগ্রাম এলাকায় এপিডিসিএল এর বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সংঘটিত হয়েছে। এক বিবৃতিতে এপিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, অগ্নিকাণ্ডে স্টেশনের গুরুত্বপূর্ণ বহু সরঞ্জাম সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে বিপুল পরিমাণ ক্ষতি হয়ে গিয়েছে। আগুনে একটি 5 MB পিটিআর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়াও সাবস্টেশনের বিতরণ ট্রান্সফরমার, 11 কেবি ইয়ার্ড, সংশ্লিষ্ট সকল পাওয়ার কেবল এবং বহু কন্ট্রোল কেবল সম্পূর্ণরূপে পুড়ে গেছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলি পুনঃস্থাপন করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে বেশ কিছুদিন সময় লাগতে পারে। এর ফলে আগামী কয়েকদিন উদারবন, দুধপাতিল, পালৈরবন, মাঝগ্রাম, শালগঙ্গা সহ আশপাশের বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে এপিডিসিএল। স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত বিদ্যুৎ পরিষেবা পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন। ঘরে বসে সরকারি মাইনে নিয়ে অফিস কামাই করছেন এক সরকারি আধিকারিক। জেলাশাসককে নালিশ 15 নং সীমন্ত কানিশাইলবাসীর। বুধবার এলাকাবাসীরা পঞ্চায়েতে সংগঠিত দুর্নীতির তদন্ত ও জিপি সেক্রেটারি অফিসে অনুপস্থিতির বিরুদ্ধে জেলাশাসকের নিকট এক স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্র প্রদানের পর এলাকাবাসীরা জানান, জিপি সেক্রেটারি দীর্ঘদিন থেকে অফিসে উপস্থিত না হয়ে ঘরে বসেই সরকারি মাইনে গুনছেন। গ্রামের সাধারণ জনগণ বিভিন্ন কাজে গ্রাম পঞ্চায়েত অফিসে গেলে সরকারি কার্যালয়ে তালা ঝুলতে দেখে গুরুত্বপূর্ণ কাজ না করিয়েই ঘরে ফিরে আসতে হচ্ছে। এছাড়াও গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও জব কার্ডের কাজে ব্যাপক পরিমাণের দুর্নীতি সংঘটিত হয়েছে বলেও জানান 15 নং সীমন্ত কানিশাইল গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণ। আজকে শ্রীভূমি জেলার 15 নম্বর কানিশাইল পঞ্চায়েত জিপির দুর্নীতি নিয়ে ডিসি মহোদয়কে একটা মেমোরেন্ডাম দিয়েছি গ্রামবাসীর তরফ থেকে। এখানে একটা অভিযোগ আছে গুরুত্বর, যেটা হলো বিগত 5 বছর থেকে এখানে জিপি অফিস চলছে, কিন্তু দুঃখজনক ব্যাপার সেখানের যে জিপি সেক্রেটারি উনি অফিসে না গিয়ে ঘরে বসে নাকি বেতনটা নিচ্ছেন। সেটা অন্তত দুঃখজনক ব্যাপার। সেই অঞ্চলে যারা গরিব দুঃখী মানুষ আছেন তারা পঞ্চায়েত অফিসে বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাসিলিটির জন্য যোগাযোগ করার জন্য গেলে পঞ্চায়েত অফিসে কাউকে পাওয়া যায় না, অথচ এখানে
আপনারা মানে ইনকোয়ারি করলে দেখা যাবে যে একটা বড় তালা ঝুলে আছে। সেখানে গিয়ে সাধারণ মানুষ কোনো তথ্য জানবেন, কোনো ফ্যাসিলিটি পাবেন, সেটা কোনো ধরনের ব্যবস্থা নেই। তাছাড়া এখানে এরকম পর্যন্ত দুর্নীতির মানে অভিযোগ আছে যে আবাস যোজনার ঘরের সামনে ফটো উঠা হয়েছে আরেকজনের এবং অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে অন্যজনের। এইভাবে চরম দুর্নীতি চলছে 15 নম্বর গাঁও পঞ্চায়েত কানিশাইল সীমন্ত কানিশাইল জিপিতে। তো আমরা আজকে ডিসি মহোদয়কে মেমোরেন্ডাম দিয়েছি, এই যেগুলো বিষয় আছে গুরুত্বর বিষয় সেগুলোর উপযুক্ত তদন্ত চাই এবং তৎসঙ্গে আপনাদের মাধ্যমে আমি আমাদের অসম সরকার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সরকার যেহেতু জিরো টলারেন্স নিয়ে কাজ করছে দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের এত অঞ্চলে শ্রীমন্ত কানিশাইল 15 নম্বর পঞ্চায়েতের যে ব্যবস্থা চলছে সেটা সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জনসাধারণকে মানে সরকারের বিরুদ্ধে মানে একটা খুব তৈরি করা হচ্ছে। কারণ জনগণ তো বুঝবে না, জনগণ বুঝবে আজকে সরকার চলছে, এই সরকার দুর্নীতি করছে, কিন্তু ওনারা ঘরে বসে দাদাগিরি করছেন, সরকারের মাইনা গণছেন, কিন্তু জনসাধারণদের কোনো ফ্যাসিলিটি পাচ্ছেন না। জব কার্ডের কাজ নেই। আজকে অনেক জনসাধারণ এখানে আছে যারা রুজি কামলা করে, ওরা যদি কাজ করতে চায় ওনারা জব কার্ড পাবেন, কিন্তু জব কার্ডের কাজ হয় না, কিন্তু জব কার্ডের ঠিকই খাতায় পত্রে ফ্যাসিলিটি উইথড্র হয়ে যায়। তো আজকে আমরা অনুরোধ করবো সবার মাধ্যমে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, শ্রীমন্ত 15 নম্বর কানিশাইল মানে কানিশাইল জিপির তদন্ত যাতে অতি সত্বর হয় এবং যারা দোষী আছেন আজকের এই জনসাধারণদের যারা কষ্ট দিচ্ছেন এবং সরকারের বদনাম করছেন তাদের উপর যাতে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয়। সেক্রেটারির নাম বিমল দেওলা গজায় আগের যে আসিলা রিসেন্ট মানে মানে প্রতিবাদের পর উনাকে মানে সরানো হয়ে গেছে গান দিয়ে। বিমল দেওলা গজায় দুর্নীতি করিয়ে এটা ভাবে সরেছে। মানে বিগত 5 বছর থেকে এখানে উনি অফিসে যাচ্ছেন না, ঘরে বসে বসে পাওয়া যায় না। কোনোদিনও তা দেখা একদিনও দেখা গেছে এক ইন্দিরা আবাস, কিন্তু কোন রেশন কার্ডের এগেইনস্টে 4-5 পেয়েছে আর কোন রেশন কার্ড একজনও পায় নাই। প্রচুর দুর্নীতি হয়েছে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী
স্টেশন রোড, করিমগঞ্জ। আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।